আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চলে গিয়েছিলাম যশোরের সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ ওরফে এমএম কলেজের পিঠা মেলায়। বহু বছর পরে এটি ছিল এমএম কলেজের ইতিহাসের সবচেয়ে সেরা পিঠা মেলা। যশোরের বুকে বিরাট রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আর আমরা সেখানে থাকবো না, এটা কি হতে পারে? তাই আমরাও আর দেরি না করে চলে গিয়েছিলাম এমএম কলেজের এই বিখ্যাত পিঠা মেলায়। ভাই রে ভাই, রং বেরঙের পিঠা, নানান ধরনের পিঠা, নানান রকমের পিঠা, নানান ধরনের নামের পিঠা, এমন এমন নামের পিঠা যে আমি আমার আব্বার জন্মে কোনোদিন শুনিনি। প্রিয় ভিউয়ার্স, আপনার কি কখনো গলাচিপা পিঠা খেয়েছেন? আপনারা যদি কখনো গলাচিপা পিঠা না খেয়ে থাকেন এবং না দেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই যেই ভদ্রলোকটিকে আপনারা কথা বলতে দেখছেন মাইক্রোফোনে, এটা হুদায় হ্যাডাম, কারণ তার মাইক্রোফোনটি কখন যে নষ্ট হয়ে গিয়েছিল সে নিজেই বুঝতে পারেনি। পরে ভিডিও এডিটিং করার সময় সে দেখতে পারে তার মাইক্রোফোনটি নষ্ট, কোনো ভয়েসই আসেনি। এই কারণে বাধ্য হয়ে এই ভিডিওতে ভয়েস ওভার করতে হচ্ছে। আমরা প্রথমে ইংরেজি বিভাগের পিঠাগুলো টেস্ট করেছিলাম। ইংরেজি বিভাগের আপুদের মতনই পিঠাগুলো ছিল রং বেরঙের এবং সুন্দর। ইংরেজি ডিপার্টমেন্টের পিঠার স্টল থেকে আমরা 3 ধরনের পিঠা নিয়েছিলাম। একটি হচ্ছে সুজির পান্তোয়া পিঠা, একটি হচ্ছে গোলাপ পিঠা, আরেকটি হচ্ছে হৃদয় হরণ পিঠা। প্রথমেই আমি গোলাপ পিঠাটা টেস্ট করে নিয়েছিলাম। গোলাপ পিঠাটা ছিল রসে টইটম্বুর, একেবারে মিষ্টিতে ভরপুর, অনেক সুন্দর। এরপরে আমি নিয়েছিলাম সুজির পান্তোয়া পিঠা। সুজির পান্তোয়া পিঠাটা আসলেই অসাধারণ টেস্ট ছিল, শুধু একটু আটার দলার মতন লাগছিল, কিন্তু এটা কোনো ব্যাপার না, ওইটা এড়িয়ে যাওয়া যায়। এরপরে আমি টেস্ট করে নিয়েছিলাম হৃদয় হরণ পিঠা। হৃদয় হরণ পিঠা আসলেই আমার হৃদয়টা হরণ করে নিয়েছে। এত সুন্দর মিষ্টি আর এত সুন্দর রসে টইটুম্বুর পিঠা আর এত নরম পিঠা, আসলেই অসাধারণ অসাধারণ। এরপর আমরা চলে গেলাম প্রাণী বিদ্যা বিভাগের পিঠা খাওয়ার জন্য। এইখানেও অনেক ধরনের নানান ধরনের রং বেরঙের পিঠার সমারোহ ছিল, সাথে সাথে সুন্দরী সুন্দরী আপুরাও ছিল যারা সুন্দর সুন্দর পিঠা বিক্রি করছিল। কোনটা ধুয়ে কোনটা খায়, এত রকমের এত রং বেরঙের পিঠা। তাই একজন আপুর কাছ থেকে শুনে নিয়েছিলাম যে কোন পিঠাটা তারা সাজেস্ট করে সেই পিঠাটাই আমরা খাবো। প্রাণীবিদ্যা বিভাগের একজন আপু সাজেস্ট করছিল যে চুষি পিঠা এবং ছানার পায়েস খাওয়ার জন্য, তাই আমরা প্রাণীবিদ্যা বিভাগ থেকে চুষি পিঠা এবং ছানার পায়েসটি অর্ডার করে নিয়েছিলাম। হ্যাঁ ভদ্রলোক ভাই, বকবক করে কোনো লাভ নেই, কারণ আপনার ভয়েস আসে নাই। এই যে আমরা প্রাণীবিদ্যা বিভাগ থেকে নিয়েছি চুষি পিঠা এবং ছানার পায়েস, দেখি খেয়ে কেমন লাগে এই চুষির পিঠা। আমি জীবনের প্রথমে চুষির পিঠাটা টেস্ট করেছিলাম। চুষির পিঠাটা খুলতেই আমি দেখি উপরে একটি পাকান পিঠা আছে, আর পিঠার টেস্টটা আসলেই অসাধারণ ছিল। সাথে সাথে ক্ষীরের পায়েসের টেস্টটাও অসাধারণ ছিল। প্রাণীবিদ্যা বিভাগের আপুদের অনেক ধন্যবাদ এত সুন্দর পিঠা খাওয়ানোর জন্য। এইবার আমরা চলে গিয়েছিলাম অর্থনীতি বিভাগের পিঠার স্টলে পিঠা খাওয়ার জন্য। অর্থনীতি বিভাগের আপুদের কাছে আমরা শুনছিলাম যে আপু আপনাদের স্টলে সবচেয়ে ফেমাস পিঠা কোনটা? আপু বলছিল যে গলাচিপা পিঠা এবং বউয়ের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার পিঠা। আপুরা আমাকে সাজেস্ট করছিল যে ভাইয়া আপনি যেহেতু অবিবাহিত সেহেতু আপনাকে এই পিঠাটা অবশ্যই করে ট্রাই করা উচিত। আর এইদিকে যেহেতু আমি বউয়ের অত্যাচার সহ্য করতে চাই না, সেহেতু আমি বউয়ের অত্যাচার থেকে মুক্তির পিঠাটা আগে নিয়েছিলাম এবং টেস্ট করছিলাম। আসলে পিঠাটা এমনই ছিল যে পিঠা খেলে আর বউয়ের অত্যাচার আসলেই সহ্য করা লাগবে না। আর এই পাশে আমার রিভিউ শুনে আপুরাও অনেক খুশি আর আমিও অনেক খুশি। আসলে নাম শুনেই প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে গলাচিপা পিঠা আবার কি। তাই বিনা দ্বিধায় বিনা সন্দেহে প্রথমে ম্যামের কাছ থেকে আমি গলাচিপা পিঠাটা নিয়েছিলাম। ভাই রে ভাই, গলাচিপা পিঠা খাওয়ার পরে মনে হচ্ছিল যে ম্যাম নিজেই আমার গলাটা চিপে ধরেছে, আর একটু হলেই হয়তো মারা যেতাম গলাচিপা পিঠা গলায় আটকে। যা হোক, আশেপাশের লোকের উৎসাহের কারণে আমি পিঠার প্রশংসা করতে মোটেও ভুলিনি। এরপর আমি চলে গিয়েছিলাম আমার নিজের ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্টের স্টলে। ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে আসলে সবাই রসকসহীন রোবট মনে করে, কিন্তু বাস্তবতা তার বিপরীত। ফিজিক্স ডিপার্টমেন্টের সুন্দর সুন্দর ভাইয়েরা এবং সুন্দরী সুন্দরী আপুরা এত সুন্দর পিঠা বানিয়ে এনেছিল যে দেখতে লোভনীয় এবং খেতে সুস্বাদু। ফিজিক্স ডিপার্টমেন্টের স্টল থেকে আমরা নিয়েছিলাম আতা পিঠা এবং কদম ফুল পিঠা। আতা পিঠা এবং কদম ফুল পিঠা আসলেই অনেক সুন্দর ছিল। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখনই আপনারা চলে যান ফিজিক্স ডিপার্টমেন্টের পিঠা খাওয়ার জন্য। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা।